আমার রাব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে বলেছেন, কালাম পাকের মধ্যে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা বান্দিরা রে, জিন আর ইনসানকে আল্লাহ ইবাদত বান্দিগির জন্য দুনিয়ায় পাঠিয়েছেন। আসুন বেরাদার, আমরা এই মুখ দিয়ে যদি আল্লাহর জিকির না করি, এ দেহ দিয়ে আল্লাহর ইবাদত বান্দিগি না করি, তো আল্লাহ খুশি হবেন না নারাজ? আল্লাহ যদি নারাজ হয়ে যায় তো লাভ না লস? লস হলে কোথায় যাব? বাবা রে, কঠিন জায়গায় যাব। জিকির আজকার ইবাদত বান্দিগি করলে লাভ হবে। আমরা যাব কোথায়? জান্নাতে যাব, আল্লাহ পিয়ারা হয়ে যাব। এ আল্লাহর বান্দা বান্দিরা আজ বাবার পিয়ারা হচ্ছেন, আজ মায়ের পিয়ারা হচ্ছেন, আর পাড়া প্রতিবেশীর পিয়ারা হচ্ছেন, শ্বশুর শাশুড়ি পিয়ারা হচ্ছেন, আর আপনার স্ত্রীর পিয়ারা হচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো স্ত্রী আর শ্বশুর শাশুড়ি পিয়ারাটা বেশি, বাপ মায়ের পিয়ারাটা কম। আল্লাহু আকবার। বাপ মায়ের পিয়ারাটা এই জন্য কম যে স্ত্রীর কথাতে ভাঙানিতে বাপ মায়ের কাছ থেকে জুদা হয়ে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক আরো বেড়ে গেল। কথাটা ঠিক না বেঠিক? আমার রাসূলুল্লাহ খুতবাতে এবার যাচ্ছেন, এবার প্রথম কদমে পা রাখলেন। এবার যেমন প্রথম পা রাখলেন, এবার রাসূলুল্লাহ বললেন আমিন। কি বললেন? আমিন। বুঝলেন? দ্বিতীয়বার পা দিলেন, রাসূলুল্লাহ বললেন আমিন। তৃতীয়তে পা দিলেন, রাসূলুল্লাহ বললেন আমিন। কাজ শেষ হলো, আল্লাহ রাসূলকে সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল গো, আপনি যখন মেম্বারে পা দিলেন প্রথম আমিন বললেন, দ্বিতীয়বার আমিন, তৃতীয়বার আমিন, ব্যাপারখানা কি? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা শোনো, আমি যখন প্রথম পা দিলাম আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল সাল্লামকে পাঠিয়ে খবরখানা দিলেন। কি খবর ইয়া রাসূলুল্লাহ? যাও জিবরিল বলে দাও আমার হাবিবকে, আমার বান্দা বান্দিকে বলে দেবে। বলে কি? বলে ওই ব্যক্তিরা ধ্বংস হোক যারা নবীর নাম সুরে নবীর ওপরে দরুদ পড়বে না। খুব সাবধান কিন্তু। আল্লাহ খবর দিয়ে পাঠালেন, জিবরিল খবরটা দিয়ে দাও, যারা আমার নবীর নাম শুনে, নবী আল্লাহর কাছে কত পেয়ারা, বলেন তো আল্লাহু আকবার। জি, যাও খবরটা দিয়ে দাও, আমার নবীর নাম শুনে যদি দরুদ না পড়ে তো ওই ব্যক্তিরা ধ্বংস, ওই ব্যক্তিটা ধ্বংস। তাহলে কি পড়তে হবে? আজান দিচ্ছে, যে কোনো সময় শুনছি, এখনো শুনছি, বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নিলেন। দ্বিতীয় কদমে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল বললেন শোনো, আমি যখন দ্বিতীয়বার পা রাখলাম জিবরাইল সাল্লাম বললেন, আল্লাহর রাসূল গো, ওই ব্যক্তিরা ধ্বংস হোক। কোন ব্যক্তিরা? যারা বাপ মাকে পেয়ে বাপ মায়ের কদর করলো না। হুজুর, বাপ মাকে পেয়ে বাপ মায়ের কদর করলো না, বাপ মায়ের অবাধ চললো, বাপ মাকে সম্মান করলো না। রাসূলুল্লাহ বলেছেন, মায়ের দিলে যদি সরিষা বরাবর ছেলেদের কথাতে দুঃখ এসে থাকে, মা যদি দুঃখ পেয়ে থাকে সরিষা বরাবর, ওর জীবনের সমস্ত আমল বরবাদ করে দেবেন আল্লাহ, আর ওকে জাহান্নামী বলে কবুল করে আছেন। সেহেতু বাপ মায়ের মনে কেউ দুঃখ কষ্ট দেবেন না। আজকাল ছেলেরা গুরুত্বই দেয় না, রঙে ছুটছে, রঙে ছুটছে, রোজগার করতে শিখেছে, রঙে ছুটছে। বাপ মায়ের যে অবাধ চলবে, বাপ মায়ের কদর করবে না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আব্বা বিদায় নিয়েছে, বুড়ি মা বেঁচে আছেন, মায়ের চুলে হাত, হাঁটতে পারে না, টুকটুক করে আঙিনাটুকুতে একটু ঘুরে এই চেয়ার থেকে ওই চেয়ার। হ্যাঁ, আমার মা আজও, আমি বাড়িতে কালকেও পরশুও, আবার কালকে যাব, আবার কালকেও চেহারায় হাত বুলিয়ে পায়ে চুম্বন দিয়ে যাব। কত যে হইল চুম্বন দেওয়া। আর আল্লাহ বলেছেন, যা করবা তা বলবা, যা করবা না তা বলবা না। মায়ের পায়ে চুম্বন দিলে আল্লাহ কাবার দরজাতে চুম্বন কবুল করে। মা এত বড় আল্লাহর দুনিয়াতে নিয়ামত। মায়ের চেহারা যদি একবার ছেলেরা দিনের বেলায় মোহাব্বতে দেখে তো আল্লাহ একটা উমরা মকবুল হজের নেকি দান করে দেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী বর্গ বললেন, আল্লাহ রাসূল গো, দিনের বেলায় ছেলেরা মায়ের চেহারা যদি 50 বার দেখে তাহলে কি হবে? শোনো, দিনের বেলায় যদি মায়ের চেহারা 50 বার ছেলেরা দেখে তো আল্লাহ 50টা উমরা মকবুল হজের নেকি দান করে দেয়। যে মা 10 মাস 10 দিন পেটে রেখে, ও মা 10 মাস 10 দিন পেটে রেখে অতি কষ্টে জন্ম দিল, ও মায়ের মনে রইল বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ছেলের যখন কিছু হয় মায়ের গলে যায়, আগুন জ্বলে যায়। ছেলের যখন কিছু হয় মায়ের কলে যায়, আগুন জ্বলে যায়। ওই আগুন তো নিভে না কিছুতে, আমার মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ছেলে আছে এক বিদেশে, বিদেশির রূপে, ছেলে আছে এক বিদেশে, বিদেশির রূপে। মায়ের সাথে দেখা হলো না, মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। বাপ মাকে যখন কবরে রাখা যায় তখন বলে, আমার ধন রইল কোথায়? বলেন আল্লাহু আকবার। বাপ মাকে যখন কবরে রাখা যায় তখন বলে, আমার ধন রইল কোথায়? ছেলে ভুলতে পারে, মা ভুলবে না। মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। মায়ের মনে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো আপন এ দুনিয়ায় কেউ হবে না। বাপ মায়ের মনে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মুখের হাসিতে খুশি হয় আল্লাহর আরশ কুরসি, মায়ের মুখের হাসিতে খুশি হয় আল্লাহর আরশ কুরসি। ওই মায়ের পায়ের তলে আল্লাহ রেখেছেন জান্নাতের ঠিকানা। মায়ের মনে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও। আপনারা বাড়িতে কথা দিয়েছেন কি 12টায় জালসা শেষ হবে দিয়ে চলে আসবো? কথা দিয়ে আসেননি কেউ? তো সত্য কথা বলছেন? ওই লোকটা কথা দিয়েছে। এই কথা দিয়েছেন আপনি? আরে একটা ছেলে একটা লোক বলেছে যে, বিবি রে রান্না বান্না করে থুয়ে দিবি, আজ জালসা শুনতে যাবো শেখপাড়া। 12টায় 12:15 চলে আসবো। ঠিক আছে। আর স্ত্রী কিন্তু রান্না বান্না করে লিয়ে বসে আছে, ও আসবে দিয়ে ওকে লিয়ে খাবো। 12:15 বাজলো, 12:30 বাজলো, 12:45, 1টা বেজে গেল, আসছে না। মনে মনে বেলুন ফুলা হয়ে ফুলছে। এই যে বললে কি 12টা 12:15 মধ্যে চলে আসবো, এত রাত হইলো তো আসছে না কেন? কোনঠে ও থেকে গেল, কোনঠে আড্ডা মারছে, কোনঠে কি করছে ও? আজ বাড়ি আসুক, ওকে বুঝাইছি। ই বেচারা সিধা সাদা মানুষ, এই যে সিধা সাদা মানুষ জি। এইবার বুঝলেন জালসা সিনে 1টার সময় বাড়ি গেল। এই ভাই আপনি একটু দাঁড়ান তো, আপনাকে খেয়াল করে বলেছি, আপনি একটু দাঁড়ান, ওই যে কোনারটাকে দাঁড়ান।
এই না এইটাকে আপনাকে খেয়াল করে বলেছি, লোকটাকে দেখেন, বসেন। বেচারা সিধা সাধা মানুষ, এইবার শুয়া একটার সময় বাড়ি গেল, দিয়ে এবার দরজায় গিয়ে বলছে দরজা খোল। তোর স্ত্রী কথা বললো না, দরজা খোল, কি ব্যাপার দরজা খোল। স্ত্রী এবার বলছে তিনবারের বার, দরজা খুলবো না। বলে কেন? বলে তুমি যে বলে গেলে রাত 12টা 12:15 জালসা করে চলে আসবো, এখন রাত 1:30 বাজছে, এতক্ষণ তুমি কোনটা ছিলে? দরজা খুলবো না, তুমি বাইরে থাকো। সকাল হবে, মরল সর্দার ডাকবো, 10টা মানুষ ডাকবো, বিচার সালিশ হবে, তারপর ঘরে ঢুকবো। কিসের বিচার রে? তুমি যে বুঝলে গেলে 12টা 12:15 আসবো, তো 1:30 কেন? এতক্ষণ তুমি ছিলে কোনঠে? বিচার হবে তারপর। এই শালা ঝামেলায় পড়ে গেল। স্বামীরা বলে বিবিকে ভালোবাসে না। দেখেন, লোকে বলে মেয়েরা কি স্বামীর, অনেক স্বামী বিবিকে ভালোবাসে, সব স্বামী বিবিকে ভালোবাসে। তো যে খুলবি না? বলে না খুলবো না। খোল। বলে খুলবো না। দেখবি? বলে হ্যাঁ দেখবো। কি দেখাবা? হ্যাঁ দেখবো। আরে বাবারে, ঘরের ভিতর থেকে হুড়িকে মেরে খুব তাই চালাইছে গো। আর বাড়ির সামনে বুঝলেন ছিল পুকুর, আর কয়েকটা ছিল মাটির চাপ ঢিলা। দেখবি? বলে হ্যাঁ দেখবো। আর মাটির একটা বড় চাপ পুকুরে ফেলে দিয়েছে, চাপাং করে উঠেছে, ফেলে দিয়ে কিন্তু লুকিয়ে দিব। এবার ওর স্ত্রী তো ভেবে নিলে কি তো পানিতে পড়ে গেল, ডুবে মরবে, তাড়াতাড়ি দরজা খুলে হড়বড় করে পুকুরে পড়ে গেছে। ওকে খুঁজার লেগে, আচ্ছা ও তো নাই, ওকে পাবে, ওকে আর খুঁজে খেয়ে কিন্তু পেল না। কিন্তু লুক করে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে আর স্বামীকে। বলছে তো মরে গেল, কোন দিকে বা গেল, তো কোনো পাত্তা টাত্তা নাই, তো থাম, তো লোকজনকে ডাকতে হবে, তো কাপড়টা পাল্টাইতে হবে, তো ঘরে যাই। এবার ঘরে উঠে দরজায় গেল, তো দরজা লাগা। কে দরজা লাগালে? তো বলছে আমি। তুমি? বলে হ্যাঁ। দরজা খোলো। বলে খুলবো না। এইবার কিন্তু ওর স্বামী বলছে খুলবো না। খোলো। বলে খুলবো না। বলে কেন? বলে আমি ঘরে, আর রাত 2টার সময় তুই গা হাত ধুয়ে ঘরে ঢুকছিস, ব্যাপার কি? ভোর হোক, মরল সর্দার ডাকবো, বিচার হবে, তারপর। ওরে বাবা রে, দেখলে তো বিরাট ফাঁদে পড়লো। তোমার হাতে ধরি, তোমার পায়ে ধরি, তুমি মুখে আব্বা, তুমি খুব ভালো মানুষ, দরজা খোলো, ইজ্জত ঢাকো, আল্লাহ ইজ্জত ঢেকে নিবে। স্বামী বিবিকে কত ভালোবাসে, দিয়ে এবার দরজা খুলে ওকে ঘরে ঢুকে নিলে। ফের দাও সে রয় হুরো পরি, লইবে আমাদের বরণ করি রে। তাই তো বসে গর্ব করি, গলে দিয়া ফুল, আল্লাহর নোরে তৈরি আমার মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার পাকা কান্ডারি। শক্ত আলে ছাড়বেন তারি গো, তাই তো বসে আরাম করে নদীর পাব কুল, আল্লাহর নোরে তৈরি গো
আমার মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু নবীর নামে দরুদ পড়ে মিজানেতে চড়ে বসবে গো পাপ উড়ে হালকা হবে না নেকির সমতুল আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল ভয় করে না জান নামে আগুন ডরায় নবীর নামের তাই রইব না নিরাধমে আগুন হবে ফুল আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মজলিস কিন্তু খুব সুন্দর, মা বোনের খুব সুন্দর। তো বক্তব্য ছিল কোথায়? যারা বাপ মাকে পেয়ে বাপ মায়ের কদর করলো না ওই ব্যক্তিরা, তাই তো বক্তব্য এখানে ছিল না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। তো বাপ মা পেয়ে আছো ছেলেরা, বাপ মায়ের অবাধ চলিও না, কথা এড়াইও না, বাপ মায়ের কদর করিও। জি, আর একবার 3 বারের বাল আমিন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, 3য় বার আমি যখন পা রাখলাম, আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিরা ধ্বংস হোক। কোন ব্যক্তিরা? যারা রমজান মাস পেল আর রমজান মাসের কদর করলো না, ওই ব্যক্তিরাও ধ্বংস হোক। যারা রমজান মাসকে পেয়ে, রমজান মাসের এ মৌলানারা সবাই জানে হাদিস পাক, রমজান মাস পেয়ে যারা রমজান মাসের কদর করলো না, ওই ব্যক্তিরাও ধ্বংস হোক। তো আপনারা পবিত্র মাজলিস এসেছেন, ঘর বাড়ি জমি জামা মাল মাতা সোনা দানা সুন্দর বিছানার আরামের ঘুমকে ছেড়ে এসে মাটিতে বসেছেন কিনা বাবু? মাটিতে বসেছেন তো কিসের উদ্দেশ্যে? নেকির উদ্দেশ্যে, নেকির মনে। যখন বান্দা, আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর দুনিয়াতে ভালো কাজ করে, শুধু জলসাতে যাওয়া নয়, ভালো কাজ করে, দান খায়রাত, মানুষের সাথে ভালো ব্যবহার করে, ভাই ভাইয়ের সাথে ভালো ব্যবহার করে, পাড়া প্রতিবেশীর সাথে করে, গরিব দুঃখীর প্রতি দয়া করে, খেয়াল রাখে, বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করে, তো আল্লাহ করান। এক কথায় আল্লাহর বান্দা বান্দি যখন আল্লাহর দুনিয়াতে কোনো ভালো কাজ করে তো আল্লাহ করান। তো পবিত্র মাজলিসে আপনারাকে কে পাঠিয়েছেন? আল্লাহ পাঠিয়েছেন। আমার রব্বুল আলামিনের দুনিয়ায় পবিত্র মাজলিসকে সাজালেন। তো আপনারা আল্লাহর রঙে রঙেছেন না দুনিয়ার রঙে রঙেছেন? বলেন বলেন, আল্লাহর রঙে রঙেছেন না দুনিয়ার রঙে রঙেছেন? আল্লাহর রঙে। আমার রব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, সিবগাতুল্লাহি ওয়া মা আরসালনা মিনাল্লাহি সিবগাতুন। বান্দা বান্দিরা শোনো রে, তোমরা যারা দুনিয়ার রঙে না রঙে আল্লাহর রঙে রঙে গেছো এবং আল্লাহর রঙে রঙে যাবা, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর রঙে রঙিয়ে জান্নাতে পাঠাবেন। জোরে বলে দেন সুবহানাল্লাহ। আসুন ভাইজান আমার, এবার আসল জায়গায় যাই। আমার রব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। হে বিশ্বের মানুষ, আল্লাহর কাছ থেকে আসলো তোমাদের কাছে একখানা দলিল, বুরহান। সেই দলিল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সঙ্গে একটা আলোকিত কিতাব। সেই কিতাব হচ্ছে কোরআনে মাজিদ। 1 লাখ মতান্তরে 2,24,000 কামিয়াবি রাসূল নবী
নবীকে পয়গম্বরকে আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছেন। কোন আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর শরীর মোবারকে স্ট্যাম্প ছিল না। আমাদের রাসূলুল্লাহ সমস্ত নবীদের নবী, সমস্ত সৃষ্টির নবী। এ বেরাদার, আমাদের রাসূলুল্লাহর এ সানায়ে মোবারকে কবিতরের ডিমের সমান একটা স্ট্যাম্প ছিল। সেই স্ট্যাম্পটাকে মোহরে নবুয়াত বলা হয়। স্ট্যাম্পে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ বেরাদার, তাই আল্লাহ বললেন আমি আমার তরফ হতে গেল, আমি পাঠালাম দলিল বুরহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সঙ্গে একটা আলোকিত কিতাব। সেই কিতাব হচ্ছে কোরআনে মাজিদ। ও বেরাদার, আমার রাব্বুল আলামিন যখন একাই, এক অদ্বিতীয় আল্লাহ ওয়াহদাহুল্লাহ শারীক, আল্লাহ যখন একাই, আল্লাহর কাছ থেকে যে সমস্ত দিকে আলো, আল্লাহ আকবার, আলোই আলো, আলো থেকে কিছুটা অংশ আলোর আল্লাহ নিজের হাতে নিলেন। হাতে নেওয়ার পর বললেন, নিজের কাছে নিয়ে বললেন মোহাম্মদ হো যা। তো মোহাম্মদ হয়ে গেল। এ বেরাদার, এবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেল। আল্লাহু রাব্বুল আলামিন এবার দেখলেন নবীর নূর থেকে এবার আলো বেরোচ্ছে। ওই আলোগুলোকে এক জায়গা করে আল্লাহ চারটা ভাগ করলেন। চারটা ভাগ করে আর সে কুরসি থেকে নিয়ে সমস্ত কিছু, আসমান জমিন, জান্নাত জাহান্নাম, হাউজে কাউসার, মিজান, পুলসিরাত, পাহাড় পর্বত সব কিছু তৈরি করলেন। আমি ছোট্ট করে বলে যাচ্ছি, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এবার তৈরি করলেন। এবার আল্লাহর কাছেই আছে কিন্তু নূরে মোহাম্মদী, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে আছেন। এবার আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর নূর থেকে কলম আর বোর্ড তৈরি করেছেন। কলমকে বললেন, কলম তুমি লেখো। ওই বোর্ডে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কলম এবার গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দিল। আর সে মোয়াল্লায় ঝড় শুরু হলো। এ বেরাদার 1000 বছর চললো ঝড়। এবার ঝড় লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু রাব্বুল আলামিন আরশে কুদসিকে পানির ওপরে রেখেছেন। এবার ওই পানির ধাক্কা এবার আরশে কুদসিতে লাগলো। এবার আল্লাহ বললেন 1000 বছর পর, কলম তুমি তাড়াতাড়ি লেখো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কলম মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখে দিল। এবার আরশে মোয়াল্লায় ঝড় বন্ধ হয়ে গেল। এবার ওই পানির ফনা, ওই ফনাতে এবার আল্লাহ নবীর নূর থেকে একটা গাছ তৈরি করেছেন। ওই গাছকে দাঁড় করিয়ে দিয়ে ওই নূর নবী মুস্তাফাকে ওই গাছে রেখে দিলেন, যেটাকে চাউথাই হিজাব বলা হচ্ছে। এ বেরাদার, আর যেমনই আল্লাহ রাখলেন, আমার রাসূলুল্লাহ বললেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ খুশি হয়ে বলেন, হাবিব এজন্য তোমার নাম একদিকে রেখেছে মুহাম্মদ, অপর দিকে আহমদ। তুমি একদিকে প্রশংসিত, অপর দিকে তুমি প্রশংসাকারী। এ আমার হাবিব শোনো, তোমার প্রশংসা আমি করব, আমার প্রশংসা তুমি করবে। এ কথা হয়ে গেল। আল্লাহু রাব্বুল আলামিন ও নূরকে রেখে দিলেন। নবীর নূর থেকে সমস্ত নবীর এবার আত্মাকে তৈরি করে, এবার আত্মাকে তৈরি করে এবার মানে রুহু জগতে রেখেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত নবীদেরকে এবার নবুয়াতের আলো দান করেছেন, নবুয়াতের চেরাগ দান করেছেন, নবুয়াতের সার্টিফিকেট দান করেছেন। আল্লাহ খুশি হচ্ছেন সেই নবীরা। এবার বলছেন আল্লাহর দুনিয়াতে নবী হয়ে যাব, আল্লাহ নবী করে পাঠাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বলে খুব গর্বিত আমার রাব্বুল আলামিন বললেন, জিবরিল যাও যাও আমার হাবিবের নূরকে বের করো। রাসূলুল্লাহ নূরকে যখন বের করা হলো, সমস্ত নবীদের নবুয়াতের আলোকে নবীর আলোতে ঢেকে নিল। জোরে বলবেন। এইবার আছেন, বুঝিয়ে দিই। রাত্রেবেলায় চাঁদ গর্বিত, গর্ব করে, আল্লাহর দুনিয়া আমি সৌন্দর্য দিচ্ছি, আল্লাহর দুনিয়াতে আলো দিচ্ছি, তাই না? তারাগুলা নিজেরা গর্বিত, আল্লাহর দুনিয়ায় আমরা সৌন্দর্য দিচ্ছি, আল্লাহর দুনিয়ায় মিটি মিটি আলো দান করছি। গর্বিত কিনা? যখন সূর্য উঠে যায়, যখন সূর্য উঠে যায় তখন চাঁদ আর তারাগুলার আলোকে আমার সূর্যর আলোতে ঢেকে নেয়। দিনে চাঁদ দেখতে পান, পাওয়া যায় হালকা, তারাগুলা দেখতে পান না, ঢেকে নেয়। ও বেরাদারি, আমার রাসূলুল্লাহর নূরে সমস্ত নবীদের এবার নবুয়াতকে নবীর নবুয়াতে ঢেকে নিল। নবীর আশ্চর্যিত আল্লাহকে বললেন, হে আল্লাহ এটা আবার কি দেখলাম? আমার আল্লাহ এবার বলেন, ওয়াইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, কোরআন পাকের আয়াত। হুজুর
ওয়াইজা খাজাল্লাহ মিশাকান নাবিয়িনা, সমস্ত নবীর কাছ থেকে আল্লাহ ওয়াদা করালেন, বলো এটা হচ্ছে আমার হাবিব, আমি শেষ নবী করে দুনিয়ায় পাঠাবো, তোমরা নবী বলে মানবা, নবী বলে স্বীকার করবা। বলে হ্যাঁ, কে বালা কিউ নেই। এ আল্লাহ বললেন ফেরেশতাদের উপরে বিশ্বাস, জান্নাত জাহান্নাম হাউজে কাউসার মিজান মিজান পুলিশের হাতের উপরে বিশ্বাস। বলে হ্যাঁ বিশ্বাস। জান্নাতের নিয়ামতের উপরে বিশ্বাস। বলে হ্যাঁ বিশ্বাস। বলে ঠিক আছে। আল্লাহ বললেন যদি বিশ্বাস কেউ কমিয়ে দাও তো বলো। বলে না, আল্লাহ পূর্ণ বিশ্বাস আছে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইজা খাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা করিয়েছিলেন রাব্বুল আলামিন। এ বেরাদার, আমার রাসূলুল্লাহ চৌথাইয়ে যাবে। আমার আল্লাহ বলেন আমি এবার খলিফা তৈরি করব, জিনেরা তো জিনকে সরাতে হবে। আমার রাব্বুল আলামিন বললেন ও জিবরাইল শোন, জিনেরা নিজেরা মারামারি হানাহানি কাটাকাটি করলো, এদেরকে এবার তাড়িয়ে দাও জমিন থেকে, পাহাড় দেশে উঁচু জায়গায় ঝোপঝাড়ে গোপন করে দাও। জিবরাইল গো, আমি আদমকে নবী করে প্রথম খলিফা করে এ দুনিয়ার বুকে পাঠাবো। আদম সন্তানেরা যেন এ জিনেরাকে দেখতে না পাই, এবার গোপন করা হলো। আমার আল্লাহ বললেন জিবরাইল যাও দুনিয়া থেকে মাটি আনো। এবার মাটি আবেদন করেছিল, কান্নাকাটি করেছিল, ছেড়ে দিয়ে চলে গেছিলেন। হযরতে মিকাইলকে পাঠিয়েছিলেন, ওইভাবে কান্নাকাটি করেছিল, ছেড়ে গেছিলেন। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম আবার যখন আসলেন মাটি কাঁদলো, ছেড়ে দিয়ে চলে গেলেন। সমুদ্র হচ্ছে মাটির চোখ, বলেছিলেন ওগো নিয়ে যায়েন না, আমাকে নিয়ে গিয়ে আদম তৈরি করবে আল্লাহ। আদমের ছেলে মেয়েরা কিয়ামত পর্যন্ত অনেকেই আল্লাহর ইবাদত বান্দিগি করবে না, আমাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। ছেড়ে দিয়ে চলে গেছিলেন। এই বিরাদার সমুদ্র কাঁদছে, মাটি কাঁদছে, সমুদ্র থেকে পানি আর হামেশা বয়ে যায়, এটা হচ্ছে মাটির চোখ। আল্লাহ বললেন ইসরাইল যাও, মালিকুল মউত আলাইহিস সালামকে আল্লাহ বললেন যাও। এবার চলে আসলেন ভাইজান আমার, মাটিকে ধরলেন। মাটি বলল কি ব্যাপার, নিয়ে যাব, ছেড়ে দিন গো। তিনজন ছেড়ে চলে গেছেন, ছাড়ব না। বলে ইসরাইল আলাইহিস সালাম গো, আপনি যদি আমাকে না ছাড়েন গো, আমি আল্লাহর কাছে বিচার চাইব। ও মাটি শোন, যে আল্লাহর কাছে তুমি বিচার চাইবা, ও আল্লাহ আমাকে নেওয়ার জন্য পাঠিয়েছেন, আমি তোমারে ছেড়ে যাব না। জোরে বলে দেন, বললেন তো জোরে বলে দেবেন। এই সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, সবাই বলেন খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বিরাদার পুত্র সজন, তুমি কতই দিলে রতন, ভাই বিরাদার পুত্র সজল। খোদা পেলে অন্ন জগাও, খোদা পেলে অন্ন জগাও, মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি। এ শস্য শ্যামল ফসল ভরা মাটির ডালে খানি, খোদা তোমার হুকুম তর করে আমরা প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বাংলায়। শ্রেষ্ঠ নবী দিলেন মোরে তরিয়ে নিতে
রোজ হাসরে পথ না ভুলি, তাই তো দিলে পথ না ভুলি, তাই তো দিলে পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। অসুস্থ হয়ে গেল, অক্সিজেন দাও, দাম কত রে? 3,500 টাকা। শেষ হয়ে গেল, আবার আরেকটা অক্সিজেন লাগবে, দাম কত রে? বলে 25,000 টাকা। কথা সত্য বলছি না মিথ্যা একটু বলেন? বাঁচার তাগিদে অক্সিজেন কিনে কিনে দিচ্ছে 10-20, 1 ঘন্টার লেগে, 5 ঘন্টার লেগে। আর 24 ঘন্টা যে আল্লাহ অক্সিজেন দিয়ে রেখেছেন। অক্সিজেন মানে কি? এই যে নিঃশ্বাস নিচ্ছি আর দিচ্ছি, তাজা নিঃশ্বাস একটা নিচ্ছি আর দূষিতটা বাহির করে ফেলছি। জি, এই নিঃশ্বাস দিয়ে নিয়ে দিয়ে যদি আল্লাহ জিকির আজকার না করি, তো আল্লাহ তো এমনিতে নারাজ হবেন। তো যতদূর পারবেন ভালো কাজ করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ওয়াদা করালেন সমস্ত নবীর কাছ থেকে, তাই কিনা ভাই? একটু হ্যাঁ না বলেন। আদম আলাইহিস সালামকে এবার তৈরি করে মাটি নিয়ে যাওয়ালেন, হিজরা আলাইহিস সালাম মাটি নিয়ে গেলেন। এবার জান্নাতের বাইরে এবার মাটি আর পানিকে এবার সানা হলো আল্লাহর হুকুমে। আমার রাসূলুল্লাহ বলেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন। আমি ওই সময় নবী ছিলাম, আদম আলাইহিস সালাম যখন মাটি আর পানি আলাদা ছিল। এ বেরাদার, এবার তৈরি করার পর এবার জান্নাতে রাখলেন। আদম আলাইহিস সালামের দেহটা তৈরি হলো কত হাত? সাহিনা, আহা, 500। সবাই দিবে, সবাই দিবে। কত হাত ছিলেন আদম আলাইহিস সালাম? কত হাত তৈরি করলেন জিবরাইল আলাইহিস সালাম? 120 হাত লম্বা ছিলেন আদম আলাইহিস সালাম। কত হাত? 120 হাত। এবার হিসাব এলো, এখনকার 120 হাত না উনার 120 হাত? আমরা তো ছোট, আর উনি হলেন 120 হাত লম্বা, তো উনার তো হাত হবে বড়। কি হুজুর? দলিলে নাই, দলিলে আছে 120 হাত, 60 গজ। 60 গজ জান্নাতে হাজারো বৎসর ওইভাবে দাঁড়িয়ে আছে। কিন্তু সমস্ত নবীকে তো তৈরি করে রেখেছেন, ওই যে বললাম একটু আগে। এইবার আদম আলাইহিস সালামের রুহুকে বলছে, এই আদম রুহু, আদমের ভিতরে চলে যা। চলে আসলেন, অন্ধকার, থাকতে পারলেন না, ঘুরে গিয়ে আল্লাহর কাছে আবেদন করলেন, আমি অন্ধকারে থাকতে পারলাম না। বলে আবার চলে আসলেন, অন্ধকার, থাকতে পারলেন না। কেঁদে কেঁদে বলছেন, আদম রুহ অন্ধকারে, খোদা কেন্দে কেন্দে, খোদা। আদম রুহ অন্ধকারে, আদম রুহ অন্ধকারে, কেন্দে কেন্দে খোদাকে জানায়, কেমনে থাকি অন্ধকারে, ও গো খোদা দয়াময় আল্লাহ গো। আমি অন্ধকারে থাকতে পারছি না গো আল্লাহ। আমার রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল যাও, আমার হাবিবের নূরকে নিয়ে এসো, আদমের পেশানিতে চমকে দাও। এবার চমকানো হলো, আর যেমনই চমকানো হলো ভিতর আলো হলো। এবার রুহু গিয়ে জায়গা পেয়ে গেল আমাদের মতো জান্নাতে হয়ে যাওয়ার পর। এবার ফারা ফারা সাউ ফারা নূর, ওপর দিকে মাথা তুললেন, এবার একটা আলো দেখলেন, ওই চৌথাই হয়ে যাবে। সংস্পর্শে দিয়ে নূরকে নিয়ে গিয়ে তো আল্লাহ রেখে দিয়েছেন। এ বেরাদার, ওই নূরটা কখন আসছে দেখেন, এবার রেখে দেওয়া হয়েছে। ফারা ফারা সাফারা নূর, ওপর দিকে মাথা তুলে একটা আলো দেখলেন। আল্লাহকে বলছেন, মা কলা হাজার রাব্বি, এ আল্লাহ এটা কি? আল্লাহ বললেন, কলা হাজার নূর, এটাই হচ্ছে আমার নূর, এটাই হচ্ছে আমার মাহবুব, এটাই হচ্ছে আমার দোস্ত, এটাই হচ্ছে আমার পিয়ারা। মিন সুরিগাতি ফিস সামাই আহমদ ওয়া ফিল আরদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসমানে নাম তার আহমদ, জমিনে নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লাউলা কালামা খালাকতু
খালাকতুল আফলাক ওয়ালা খালাকতুস সামা ওয়ালা আরদান, যদি আমার হাবিবকে আমি তৈরি না করতাম তোমরা হতে না। জান্নাত জাহান্নাম হাউজে কাউসার মিজান পুলসিরাত আসমান জমিন পাহাড় পর্বত লতা পাতা কীট পতঙ্গ জিন ইনসান কিছুই তৈরি হতো না। তো যাক এ আদম এটাই হচ্ছে আমার দোস্ত, এটাই হচ্ছে আমার মাহবুব। আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন আল্লাহ বুঝতে পারলাম। বলে কি বুঝতে পারলা? বলে আরশে কুরসিতে লেখা আছে আল্লাহু মুহাম্মদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশে তুয়া সিদরাতুল মুনতাহা তে দেখলাম লেখা আছে আল্লাহু মুহাম্মদ। এ বেরাদার বলেন জান্নাতের দরজায় দরজায় লেখা আছে কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের গাছের পাতায় পাতায় লেখা আছে আল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এই কালমা। এ রাব্বুল আলামিন আমি দেখলাম হাউজে কাউসার মিজান পুলসিরাতে আল্লাহু মুহাম্মদ লেখা। আমি ফেরেশতাদের দিকে তাকলাম, জিবরাইল আলাইহিস সালামের দিকে দেখলাম তো কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হুরের দিকে তাকালাম, হুরের চোখের মনিতে লেখা আছে আল্লাহু মুহাম্মদ। এতে থেকে জানলাম আল্লাহর পরে একজনের নাম, তিনি আল্লাহর পেয়ারা হবেন। বলে এটাই হচ্ছে আমার দোষ, এটাই হচ্ছে আমার নবী। হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুনতু নবিয়্যাও ওয়া আদম রূহুল জাসাদ আর রূহুল জাসাদ। যখন আদম আলাইহিস সালাম রূহ আর শরীর থেকে আলাদা ছিল তখন আমি নবী ছিলাম। বলে আল্লাহ বুঝতে পারলাম এটা তোমার পেয়ারা তোমার দোস্ত। এ বেরাদার আল্লাহু রাব্বুল আলামিন বললেন জিবরিল যাও যাও আদমের পুস্তে থেকে এই গোস্তগুলা খানিক তুলে নাও, মানে মাটি তুলে নাও। এবার গোস্তগুলা তোলা হলো। বলে আল্লাহ কি করব? বলে একটা সুন্দর পুতুলি তৈরি করো, সুন্দর রূপ তৈরি করো। বলে আল্লাহ কেমন তৈরি করব? কেমন কেমন হবে তার আকারটা, তার রূপটা কেমন হবে? আমার আল্লাহ বললেন ইন্নাল্লাহ তাআলা খালাকা আদম আলা সূরাতিহি, আদমকে আপন সূরাতে যা বাবা আল্লাহ বললেন এখান থেকে যে দেখেন এই গলার নিচে একটু উঁচু জায়গা আছে না সবার ভাই, এই যে পিঠের উপরে আছে না, এখান থেকে তোলালেন। তোলানোর পর বলে একটা আকার রূপ তৈরি করো, পুতুলি তৈরি করো। বলে কেমন পুতুলি তৈরি করব? আল্লাহ বলেন ইন্নাল্লাহ তাআলা খালাকা আদম আলা সূরাতিহি, আদমকে আপন সূরাতে মানে ওতে থেকে একটা রূপ না। আদম আলাইহিস সালামকে যখন তৈরি করেন তখন আল্লাহকে বলেছিলেন আল্লাহ কেমন তৈরি করবো? তো আদম আলাইহিস সালাম বলেছিলেন যে ইন্নাল্লাহ তাআলা খালাকা আদম আলা সূরাতিহি, আদমকে আপন সূরাতে তৈরি করো। তো আপন সূরাতটা কি হবে জানে না? তো বলছে চৌথাই হেজাবের দিকে দেখো, আল্লাহ নূরে মুহাম্মাদিকে তৈরি করে রেখেছিলেন। বলেন সুবহানাল্লাহ। দেখার পরে আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছিল। এবার আদম আলাইহিস সালামের এই শরীর থেকে এই কাঁধে থেকে মাটি নিয়ে পুষ্য থেকে মাটি নিয়ে এবার রাসূলুল্লাহকে তৈরি করা হচ্ছে। কথা বুঝতে পারলেন? এইবার জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ কেন এ করা হলো? বলে যেখান থেকে তুলেছো গোশত মাটি ওইখানে বসিয়ে দাও। বলে কারণটা কি? বলে আদম সন্তান করে শেষ নবী করে বাসারিয়াত লেবাসে প্রকাশ্যে মাটির মতো, কিন্তু নবীকে আমি নূর করে দুনিয়াতে পাঠাবো। বলেন সুবহানাল্লাহ।